সেখানে বেনজির আহমেদের মতো একজন যদি বলি পরিচিত মুখ কিভাবে দেশ ত্যাগ করে গেল? না, কিন্তু আমাদের একজন সাবেক সংসদ সদস্য এবং দুইজন সাবেক সংসদ সদস্য এখানে এবং হুইপ, তাকে যদি দেশ ত্যাগ না করতে দেয় সরকার এবং তিনি আমাদের দেশের থাকেন, সেটা কিন্তু আমাদের জন্য ভালো নাগরিক হিসাবে। সুতরাং আমরা সেটাই করেছি। এখন যে বিষয়টি হচ্ছে, বেনজির আহমেদ বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগের প্রধান ছিলেন। তিনি যদি বলি, রুমিনাপা যেভাবে বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রচ্ছন্ন চাপ বা একসঙ্গে কাজ করার অভিপ্রায় থেকেও যদি বেনজির আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়ে থাকে, আমি মনে করি সেটি মন্দের ভালো। এখন যেটা বিষয় হচ্ছে যে যে কারণে করা হয়েছে সেটি কতটা সফল হবে। তিনি পত্রিকায় খবর হওয়ার পর কিন্তু তিনি এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন, কি হিন্দি না উর্দুতে কি একটা স্ট্যাটাসও দিয়েছিলেন। হ্যাঁ, তার সাথে আরো অনেক কিছু বাকি আছে। তাই আমরা কিন্তু চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে। না, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিন্তু ওই যে আরো কিছু অনেক কিছু বাকি আছে, সেই বাকিটা কিন্তু আমরা এখন দেখছি। সুতরাং বেনজির আহমেদকে আমরা ধন্যবাদ জানাই যে তার এই সত্য ভাষণের জন্য। তিনি বলেছিলেন যে আরো অনেক কিছু বাকি আছে, এখন আরো অনেক কিছু বাকি আছে, এখনো অনেক কিছু বাকি আছে। প্রথমত হচ্ছে তিনি যদি 6 তারিখ দুদকের নির্দেশনা অনুযায়ী হাজির হয়ে তার ব্যাখ্যা দেন, তার জবানবন্দি দেন, এবং সেটি আমি মনে করব তার সৎ সাহসের পরিচয় হবে। তিনি তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তিনি যদি খণ্ডন করতে পারেন ভালো, যদি না করতে পারেন আদালত বিচার করবে। কিন্তু সেটি এখন যে জনগণের মধ্যে যে প্রশ্নটি এসেছে, মন্ত্রী জানুক বা আওয়ামী লীগের নেতারা না জানুক, বিষয়টি হচ্ছে যে তিনি কোথায় আছেন। এটি কিন্তু সরকারের, যেহেতু দুদক তার স্থাবর অস্থাবর সম্পত্তি, দুদক তো না, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করার বা জব্দ করার নির্দেশ দিয়েছে। এর মধ্যে কিন্তু তথ্য আছে যে কিছু সম্পত্তি তিনি ইতিমধ্যে বিক্রিও করেছেন। আচ্ছা, যাই হোক, সেটা যা বিক্রি করেছেন তারপরেও যা আছে সেটাই যথেষ্ট ধরার জন্যে। এখন যেমন দেখুন গোপালগঞ্জ, যেটি হচ্ছে আওয়ামী লীগের কি বলবো ঘাঁটি বললেও কম বলা হয়, সেখানে তিনি সংখ্যালঘুদের, আওয়ামী লীগ সরকার তো সংখ্যালঘুদের কি বলে মানে রক্ষাকর্তা, হেফাজতকারী, বা নাগরিক হিসাবে সংবিধান অনুযায়ীতে সংখ্যাগুরু সবার সমান অধিকার। সেখানে তিনি যে সাভানা রিসোর্ট যে পার্ক করেছেন, সমস্ত জমি হচ্ছে সংখ্যালঘুদের এবং প্রত্যন্ত অঞ্চলে। সেখানে ওই সংখ্যালঘু অনেক আছে না, যেখানে যেমন পদ্মা সেতুর এপার ওপারে মানুষ জমি বিক্রি করার জন্য হিড়িক পড়েছে, মানে জমি বিক্রি করছে বেশি দাম পাওয়ার জন্য। ওটা এমনই প্রত্যন্ত যে ওখানে কেউ জমি বেচা কেনাই করে না, যত গরিব হোক ওই বাবার দাদার সম্পত্তিতে বসবাস করছেন, কৃষিকাজ করছেন। কিন্তু এই জমিগুলো নেওয়া হচ্ছে জবরদস্তি করে, ভয়ভীতি দেখিয়ে। এটি হচ্ছে আইন ভঙ্গ। তিনি দেখাতে পারেন তার স্ত্রী ব্যবসা করতে পারেন, তার মেয়েও ব্যবসা করতে পারেন, যে তারা সম্পদ করেছেন। কিন্তু সাধারণ নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘুদের ভয়ভীতি দেখিয়ে সম্পদ করা এবং এই রিসোর্ট করা, তারপর তার আরও অনেক কক্সবাজার, গাজীপুর ইত্যাদি অনেক জায়গায়। কথা হচ্ছে, আমি মনে করি যে তিনি চাকরিতে থাকতে যে সাহস দেখিয়েছেন, যে কি বলে অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং অপরাধের বিরুদ্ধে, সেই এখন আমার মনে করি যে তার মোকাবেলা করা উচিত।